بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই শামাইল আল মুহাম্মাদিয়া আজকে আমাদের 12 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের যে বাব, যে অধ্যায়, বাবু মা জাআ ফি যিকরি খাতামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি নিয়ে যা বলা হয়েছে তা ওইসব হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে যে প্রথম হাদিসটি ইমাম আত-তিরমিজি এনেছেন, যে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان خاتم النبي صلى الله عليه وسلم من ورق وكان فصه حبشيا। এখানে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি কি বলতেছেন? কানা খাতামু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ারিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি ছিল, আংটিটি কিসের ছিল? ওয়ারিকিন। ওয়ারিকিন অর্থ হলো রূপা, রূপার আংটি ছিল। ওয়াকানা ফাসসুহু হাবাশিয়ান, এবং রূপার আংটির যে পাথরটি ছিল, আংটির যে পাথরটি ছিল, এই পাথরটি হাবাশিয়ান, মানে হাবাসা, যে আবিসিনিয়া যে দেশটা আছে ওই দেশেই পাথর ছিল। ঠিক আছে? তো এখানে হাদিসটি কি আমরা কি পেলাম? যে তিনি আংটি ব্যবহার করতেন এবং আংটির যেই পাথর ছিল, পাথরটি কোন দেশে ছিল? হাবাসার পাথর, আবিসিনিয়ার পাথর। এখানে বললো এভাবে। তারপরে যে হাদিসটি আছে, আমরা কিছু কিছু হাদিস এগুলো মানে একের অধিক যখন নাকি আসে, একই ধরনের হাদিস আছে, আমরা ওগুলো বাদ দিয়ে দিই যেন সংক্ষেপে কথাবার্তা বলা হয়। আবার আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আবার আরেকটা হাদিস, সেখানে বলতেছে কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দা ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু ফাসসুহু মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আংটি ছিল কি আপনার রূপার আংটি, এবং এই যেই উনার মধ্যখানে যেটা ছিল, মানে আগে বলেছিল যে পাথর, এই হাদিসে বলতেছে যে মধ্যখানেরটাও ছিল রূপার। ঠিক আছে? মানে এখানে পাথরের কথা উল্লেখ করেনি, মানে পুরাটাই ছিল কি রূপার। তো এক হাদিসে আজকে আমাদের যে আলোচনা করতেছি, যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি সম্পর্কে যা এসব হাদিস আছে এসব নিয়ে আলোচনা হচ্ছে। তো প্রথম হাদিসে আমাদেরকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আংটি পরতেন, আংটিটি ছিল রূপার, এবং আংটির মাঝখানে একটি পাথর ছিল। পাথরটি ছিল কি হাবাসার আবসিনিয়ার পাথর ছিল। কিন্তু আরেকটি হাদিসে বলতেছে যে উনার আংটি ছিল রূপার, কিন্তু আংটির মাঝখানে জায়গাটিও ছিল কি রূপার। ঠিক আছে? তো এই দুটো হাদিস নিয়ে কেউ কেউ বলেছে, কারণ দুইটা হাদিস দুই রকম, তো ওলামারা বলেছে ওনার দুইটি আংটি ছিল। একটা আংটি ছিল কি পুরাটাই রূপা, আরেকটি আংটি ছিল কি রূপা, মাঝখানে যে পাথর ছিল, হাবাসি পাথর ছিল। আবার কেউ কেউ বলেছে যে উনার পাথরটি ছিল
মানে দুইটা হাদিস একরকম করার জন্য, যে ওনার আংটি ছিল রূপার, কিন্তু এই যে মধ্যখানে যে ওনার যে মানে নকশ করা হয়েছে, আর নকশ, যে নকশকে কি বলে, যে আপনার অঙ্কিত করা হয়েছে, এটা ছিল হাবাসি অঙ্কিত, মানে হাবাসির পাথর নয়, হাবাসি অঙ্কিত করা হয়েছে। কথা বুঝতে পারছেন আমার? জি। তো মোটামুটি যদি আমরা মনে করি যে দুইটি আংটি ছিল, তাও সমস্যা নেই, কারণ দুই ধরনের হাদিস। একটা হাদিসে বলা হয়েছে যে পুরাটি ছিল রূপার, আর একটা হাদিসে কি রূপার আর মাঝখানে কি ছিল, পাথর ছিল। দুইটি হাদিস। তারপরে যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছে কানা নকশু খাতামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সতর ওয়া রাসূল সতর আল্লাহ সতর, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি ছিল, আংটির মধ্যে যেই নকশা ছিল, যে অঙ্কিত ছিল আংটির উপরে, তার মধ্যে কি লেখা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ এইটি মানে লম্বা করে ছিল না, মানে কিভাবে ছিল, মুহাম্মদ এক লাইনে, রসুল এক লাইনে, আল্লাহ আর এক লাইন, 3 লাইন ছিল। ওলামারা বলতেছেন যে 3 লাইন হওয়ার কারণ হলো যে এক লাইনে যেটা আংটি এখানে ছোট, তো যদি এক লাইনে পুরোটা হয় তাহলে তো আপনার লম্বা হয়ে যাবে, সেজন্য এটা 3 লাইনে করা হয়েছে। তা আমরা দেখবেন যখন নাকি ইন্টারনেটে এবং বিভিন্ন ওয়েবসাইটে যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি লেখা হয়, দেখবেন যে লেখা হয় যে প্রথম আল্লাহ, প্রথম কি থাকে, আল্লাহ, তারপর মুহাম্মদ, তারপর রাসূল থাকে এভাবে। কিন্তু এটা ভুল। হাদিসে যেভাবে আসছে প্রথমে কি লেখা থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আগে, মুহাম্মদ রাসূলুল্লাহ, এভাবেই থাকে। এটা হলো রাসূলুল্লাহর আংটির যে নকশা ছিল, নকশা এভাবে ছিল। তারপরে যে হাদিসটি আমরা মানে চলে যাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি প্রথমত আংটি ব্যবহার করতেন না, কিন্তু যখন নাকি উনি বিভিন্ন বিভিন্ন দেশে বিভিন্ন বাদশার কাছে যখন নাকি চিঠি পাঠানো শুরু করেছেন দাওয়াতের, ওনাকে বলা হলো যে মানে ওই রাজা বাদশাদের কাছে কোনো চিঠি যদি পাঠানো হয় তাহলে ওরা কবুল করে না যতক্ষণ পর্যন্ত ওই চিঠির মধ্যে কোনো সিল না থাকে। সিল না থাকলে কি ওরা কোনো চিঠি কবুল করে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই আংটি বানালেন, আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লেখা আছে আর কি, বানালেন। তো এখানে হাদিসে কি বলতেছে, এখানে হাদিসে বলতেছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বলতেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াকতুবা ইলা কিসরা, উনি এরাদা করলেন, উনি মানে ইচ্ছা করলেন যে লেখার জন্য, কিতাব লেখার জন্য, চিঠি লেখার জন্য কোথায়, কিসরা হলো যে আপনার ফারেস, যে বিলাদুল ফারেস, ইরান বর্তমানে, ওখানে যে বাদশা ছিল তাকে কি বলা হয়, কিসরা বলা হয়। ও কাইসার হলো রোম, মানে ইউরোপে যে আপনার রোম, ইটালি, রোম, ওখানে যে বাদশা ছিল তার নাম কি কাইসার। কিসরা, কাইসার এবং নাজাশি, আমরা যে আগে পেয়েছি নাজাশি, যে আবসিনিয়া এরকম আফ্রিকার ওই দেশের আপনার ওই এক দেশের যে বাদশা আর নাজাশি, ওদের কাছে যখন নাকি তিনি ইচ্ছে করলেন ওদের কাছে চিঠি লেখার জন্য, তখন ফাকিলা লাহু, ওনাকে বলা হলো, ইন্নাহুম লা ইয়াকবালুনা কিতাবান ইল্লা বিখাতাম, ওরা কোনো চিঠি কবুল করে না যতক্ষণ পর্যন্ত সেখানে কি সিল না থাকে। ফাসাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, একটি আংটি বানালেন, হালাকাতুহু ফিদ্দা, মানে একটি রূপার আংটি বানালেন, ওয়া নাকাশা ফি, এবং সেখানে অঙ্কিত করলেন কি, মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন ওখানে কি লেখা হলো,
মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন সাহাবী বলতেছে কি ফাকাআন্নী আনজুরু ইলা বায়াদ ফি বায়াদিহি ফি কাফফিহি, আমি উনার হাতে যে পড়েছে আংটি, আমি উনার সাদা হাত দেখতেছি। বুঝা গেছে? কাফফি মানে কি? হাতের তালু। তো উনি আংটি পড়তেন, আংটির যেই ইয়াটি ছিল মানে যেখানে সিল ছিল ওই জায়গাটা এদিকে পড়তেন, মানে হাতের তালুর দিকে, হাতের পিঠের দিকে না। কথা বুঝতে পারছেন? আমরা যা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নাকি বিভিন্ন দেশে চিঠি পাঠাতে ইচ্ছে করলেন, তখন ওনাকে বলা হলো কি ওইসব দেশে যদি মানে চিঠিতে যে কোনো সিল না থাকে তাহলে কি ওরা গ্রহণ করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা বানালেন, আংটি বানালেন, আংটি দিয়ে উনি সিল দিতেন। তো এই হাদিস থেকে ওলামারা বলেছেন যে কেউ যদি মানে আংটি পরাটি জায়েজ, মানে সেজন্য বোঝা গেছে আংটি পরা যা পুরুষের জায়েজ আছে, কিন্তু যদি কোনো জরুরত থাকে আংটি পরে কোনো কাজ করতে হয় তাহলে এটা সুন্নত। ঠিক আছে? রাসূলুল্লাহ তো আংটি পরতেন কি, আংটি দিয়ে উনি কাজও করতেন, সিল মারতেন। তো যদি কোনো কাজও করা হয় আংটি দিয়ে তাহলে কি এই ধরনের কাজ আংটি পরে কাজ করাটাই সুন্নত। আর এমনি যদি কেউ কাজ ছাড়াও পরে তাহলে তার জন্য কি এটা জায়েজ। তারপরে যে হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা আল খালা নাযা খাতামাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তিনি খালা অর্থাৎ কি বাথরুমে যেতেন, উনি যখন নাকি বাথরুমে যেতেন তখন কি করতেন, উনার আংটি খুলে রেখে দিতেন। এই হাদিসটি কেউ কেউ ওলামারা বলছে এটা দুর্বল, কেউ কেউ বলছে এটা সহিহ। মোটামুটি হয়তো এই আংটির মধ্যে আল্লাহ নাম আছে, সেজন্য উনি আংটিটি খুলে রাখতেন যখন নাকি বাথরুমে যেতেন, তখন হাদিসে পাওয়া যায়। তারপর যে হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস, তিনি বলতেছেন যে ইত্তাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমান মিন ওয়ারিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি আংটি তৈরি করলেন কি কিসের থেকে? রূপা থেকে। ফাকানা ফি ইয়াদিহি, এটা ওনার হাতে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার পরে কি বলতেছেন, সুম্মা কানা ফি ইয়াদি আবি বকর। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেছেন আংটিটা কার কাছে ছিল? আবু বকরের কাছে ছিল। সুম্মা কানা ফি ইয়াদি উসমান, সুম্মা কানা ইয়াদি উমর। আগে ছিল আবু বকরের কাছে, আবু বকর মারা গিয়েছে কার হাতে ছিল? ওমর হাতে। সুম্মা কানা ফি ইয়াদি উসমান, তারপর কার হাতে ছিল? উসমানের হাতে। হাত্তা ওয়াকা ফি বির আরিস, কিন্তু উসমানের সময় কি হলো, এইটি একটি কুয়াতে পড়ে গিয়েছে, আংটিটি কুয়াতে পড়ে গিয়েছে। ওই কুয়ার নাম কি? আরিস। এটা মদিনাতে কুবার কাছে একটি কুয়া, সেখানে এই আংটিটি পড়ে গিয়েছে। তো এইটি এই হাদিসে বলতেছে মানে উসমান রাদিয়াল্লাহু আনহু উনার সময় আংটি পড়ে গেছে, উনার হাত থেকে পড়ছে নাকি আরেকজন সাহাবীর হাত থেকে পড়ছে, এটা নিয়ে আবার একটা হাদিস আসবে। মুআইকিব একটা হাদিস, একটা মানে একটা সাহাবী আছে, ওনার হলো মুআইকিব, ওনার হাত থেকে পড়ছে একটা হাদিসে। তো বোঝা যাচ্ছে যে মানে ওলামারা বলছে যে এমন আছে মুআইকিব মানে ওসমানকে আমার দিতে গেছে, অথবা ওনার থেকে নিতে ছিল, পড়ে গিয়েছে, তাকদিরে ছিল আর কি, মানে কুয়াতে পড়ে গিয়েছে। যখন এই কুয়াতে পড়ে গেছে তখন উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবাগণ মিলে 3 দিন এই কুয়ার পিছনে ওরা চেষ্টা করছে যে এটাকে বাইর করার জন্য। কুয়া থেকে 3 দিন ওরা কুয়া থেকে পানি বাইর করে অনেক চেষ্টা করছে, কিন্তু কত বড় কুয়া, কত নিচে, এটা ছোট্ট একটা আংটি, ওরা খুঁজে পায়নি। তো উসমান রাদিয়াল্লাহু আনহু সময় আংটিটি কি হারিয়ে গিয়েছে কুয়ার মধ্যে। তো এখানে আপনার তারপরে দিয়ে যে হাদিসটি বলতেছে যে
বাবু মা জা ফি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাখাত্তামু ফি ইয়ামিনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আংটি পরতেন কোন হাতে? ডান হাতে। আংটি পরতেন ডান হাতে। তো এখানে ইমাম অনেকগুলো হাদিস আনছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন। তো আসলে উনি ডান হাতেও আংটি পরতেন, আবার অন্য হাদিস পাওয়া যায় বাম হাতেও আংটি পরতেন, মানে ডান হাতেও পরেছেন বাম হাতেও পরেছেন। মানে এইটু কোনো মানে কেউ ইচ্ছে মানে কোনো বাধ্যতামূলক নয়, কেউ ইচ্ছে করলে ডান হাতে পড়তে পারে, কেউ ইচ্ছে বাম হাতে পড়তে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যে হাদিস, যে উনি সব ভালো কাজই ডান দিকে শুরু ডান দিকে করতে উনি পছন্দ করতেন। তো সেজন্য কেউ যদি ডান হাতে পড়ে সমস্যা নেই। আবার ডান হাতে যদি দেখা যায় অনেকক্ষণ ঘামিয়ে গিয়েছে, মানে আপনার ব্যথা করতেছে, বাম হাতে পড়তে পারে, কোনো সমস্যা নেই। মানে এটা ডান হাতে পড়তে পারে, বাম হাতেও পড়তে পারে। কিন্তু এখানে ইমাম তিরমিজি যে হাদিসটি এনেছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন যে আলী ইবনে আবি তালিব তিনি বলতেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবিসু খাতামাহু ফি ইয়ামিনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আংটি পরিধান করতেন কোথায়? ওনার ডান হাতে। আরো অনেকগুলো হাদিস এনেছে, ওখানের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে উনি ওনার ডান হাতে আংটি পরতেন, কিন্তু যা বলেছি অন্য হাদিসে পাওয়া যায় যে তিনি বাম হাতেও পরেছেন, সেজন্য কেউ ডান হাতেও পড়তে পারে, বাম হাতেও পড়তে পারে। তারপরে অনেকগুলো হাদিস এনেছে ইমাম আত-তিরমিজি। আমরা ইনশাআল্লাহ বাকি হাদিসগুলো আমরা এশারের পরে ইনশাআল্লাহ আমাদের এগুলো বাকি হাদিসগুলো শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।